বললে কি আর হবে না। কে রে ইঁদুর ঢুকেছে মনে হচ্ছে, জানো তো একটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। কালকে তো আজকে তো ভোরবেলায় শুয়েছি, 2-3 ঘন্টা ঘুমিয়েছি, উঠে পড়েছি। সকালবেলা কাকিমা রান্না করতে এসছে, গ্যাস শেষ হয়ে গেছে, এই নিয়ে পুরো একটা হুলস্থুল কাণ্ড হলো। কাকিমা হাফ রান্না করে চলে গেছে, এখন এই যে আমাকে আবার হাফ রান্না করতে হবে। এখন গ্যাস দিয়ে গেল, ঘড়িতে বাজে 11:40। কুট্টি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আজকে শনিবার, তাই ভাবলাম আজ একটু কড়াইশুটির কচুরি আর আলুর দম হোক দুপুরবেলা। রাত্রে ভাতের সময় দেখা যাবে। এই যে কাকিমা পুর রেডি করেছে, লেচি করে গেছে। আর এখানে জাস্ট আলুর দমটা বসিয়েছিল আর গ্যাস শেষ হয়ে গেছে, তাই এখন এই আলুর দমটা একটু ঝোলটা আমি টানাচ্ছি। আর কচুরিগুলোর মধ্যে লেচিগুলোর মধ্যে পুর ভরে বেলে কচুরিগুলো ভাজবো। ভেজে স্নান করে তারপর দোকান যাবো। এই যে এগুলোকে বেলে নিয়েছি আর এখানে তেলও বসিয়ে দিয়েছি, এবারে ভেজে নেব। যাতে তাড়াতাড়ি হয় তাই জন্য কত বড় বড় করে আজ আমি বেলে দিয়েছি, দেখো। এটা হচ্ছে শর্টকাট রান্না, যত তাড়াতাড়ি করা যায়। গোল্লা গোল্লা হয়ে ফুলেছে। আর যেটা লুচি কম কচুরি কম, পরোটা টাইপের বড় হয়ে গেছে। কাজকর্ম কমপ্লিট, দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। পুরো ফিনাইল দিয়ে ভালো করে মুছে, এইগুলো পুরো মুছে, গ্যাসের তাক ঠাক মুছে সব ক্লিন করে দিয়েছি। ফ্লোর পুরো চকচক করছে। কাকিমা সকালে মুছে গেছিলো, আমি আবার রান্না করলাম বলে, সব কিছু করলাম বলে আবার আমি ভালো করে মুছে নিয়েছি। এখন এই যে এক কারি জামা কাপড় নিয়েছি, স্নানে যাবো, এগুলো কাচাকুচি করবো। এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, ওই একটা প্যাকেট, এত কিছু সব নোংরা বেরিয়েছে, এগুলো সব ফেলতে হবে। সব কাজকর্ম কমপ্লিট করে, রান্না বান্না করে, স্নান করে, ঘরের পুজো দিয়ে, ঠাকুর ঘরের পুজো দিয়ে, কাচাকুচি করে, মেলে ঠেলে দিয়ে, শুকনো জামা কাপড় তুলে সব কাজ কমপ্লিট করে এই জাস্ট ঘরে এসে বসলাম। ঘড়িতে বাজে বিকেল 4টে। 6টায় আবার আমার আর কুট্টির একটু বেরোনোর আছে, ওয়েস্ট সাইড যাবো। কালকে ওয়েস্ট সাইড যাওয়া হয়নি কুট্টির দোকানে তাড়ার জন্য, 9:30টায় দোকানে ঢুকবে বলে তাড়ার চক করে কালকে ওয়েস্ট সাইড যাওয়া হয়নি। আজকে ওয়েস্ট সাইড যাবো। ওয়েস্ট সাইড থেকে 3 জনের জিনিস কেনা বাকি আছে, আমার বড় যা দিয়ারটা বাকি আছে, আর আমার বড় যা মেয়ে মিষ্টিমায়েরটা বাকি আছে, সবার কমপ্লিট হয়ে যাবে আজকে। সকালে তো কেলোর কীর্তি হয়ে গেছিলো, হঠাৎ করে রান্না করতে করতে গ্যাস শেষ। তারপর আমি আবার ফোন করে দিলাম, তখন 11টা 11:30 গ্যাস দিয়ে গেল। রিম পাতা পরে কচুরি ভেজেছিল, কাকিমা আলুর দম হাফ করে রেখে চলে গেছে। করে না কাকিমা জাস্ট কষিয়ে জলটা ঢেলেছে, গ্যাস শেষ। টেলটেলে জল অবস্থায় রেখে দিয়ে চলে গেছে। ওটাকে আবার বসিয়ে একটুখানি মেরামত করে বেশ কষিয়ে কাশিয়ে নামালাম। তারপর তো কচুরি করে দিয়েছি। কচুরি আর কেমন খেলে বলো? হেভি 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 কচুরি আর আলুর দম খেলাম। এখন বাজে হচ্ছে 6টা, বেরোচ্ছি, যাবো একটু ওয়েস্ট সাইডে। দেখো অবস্থা, দেখো স্টার্ট হলো। হাঁপিয়ে গেছিস? হ্যাঁ, দৌড়ে স্টার্ট করলাম। কালকে একটা ভুল হয়ে গেছিল, একটু ভুল না। কাল রাত্রেবেলা গাড়ি ঢুকিয়েছি, গাড়ি ঢুকিয়ে চাবি অন করে রেখে দিয়েছি, ব্যাটারি ডাউন হয়ে গেছে পুরো। রাতে গাড়িটা অফ করনি, তাই তো? সারা অন ছিল। বাহ। রাত্রি 9:15 এই জাস্ট বাড়ি ফিরলাম। আমার চক্করে রিম্পার আজকে বেরোনো হলো না, আমাদেরই বেরোনো হলো না। প্রবলেমটা হয়ে গেছে কি বলতো, কালকে তাড়াহুড়োর মধ্যে গাড়ি ঢোকাচ্ছিলাম রাত্রেবেলা। আমি ফার্স্টে বাইকটাকে ঢোকাই, আর তারপরে আবার স্কুটিটাকে ঢোকাতো, এরকম পজিশন আমার গাড়ির বাইক আর স্কুটি রাখার। বাইকটা রেখে তাড়াহুড়োর মধ্যে খেয়াল নেই, চাবিটা অফ করে যে চাবিটা বার করে
তারপর স্কুটিটা ঢোকাবো। কি হয়েছে সারা রাত, মানে কালকে রাত্রির 12টা 12:30 থেকে আজকে এই সন্ধ্যে 6টা অবধি কন্টিনিউ তোমার ব্যাটারি অন ছিল। গাড়ির পুরো ব্যাটারি একদম কি বলবো, একটুও চার্জ নেই। তাই আমি প্রায় 7টা থেকে 8:30 অবধি গ্যারেজে বসেছিলাম চার্জ, তখনও দেখলাম কমপ্লিট হয়নি, যেহেতু পুরো ড্রাই হয়ে গেছে একদম, মানে একটুও চার্জ নেই আর কি। সেই চক্করে আমি বললাম থাক, রাজেশ একটু বাদে যাবে, মানে দক্ষিণেশ্বরের ওদিকে হয়তো কোথাও গেছে, ওর গাড়িটা সার্ভিসে দেবে ওখানে, দিয়ে আমার বাইকটা নিয়ে চলে আসবে, ওর গাড়িটা ওর স্কুটিটা আবার ও কালকে নিয়ে নেবে। তাই আমার চক্করে আজকে আর কিছু হলো না রে পাগলা। ঠিক আছে, কাল যাবো, ঠিক আছে। কিন্তু আমি রোববারটা অ্যাভয়েড করি, এত ভিড় হয় বলে। রাজেশ বলছে আর রিম্পার, আমি যেহেতু যেতে পারলাম না, রাজেশ বলছিল যাবো, তারপর রাজেশেরও একটা কাজ পড়ে গেছে, ও আসতো মানে তাড়াহুড়ো করে আসতে হবে। ও বললো দিদিকে বল, ও কি তোমার ফোন করেছিল, ফোন করে বলছে দিদি কালকে তো আমার ছুটি অফিস, দুপুরবেলা যাও। যাবি কালকে 12:30? তোমার তো হবে না, দুজনেই যাও না, আমার তো কালকে কাকা থাকবে না, কাকার একটু চেক আপ আছে চোখের, কাকারও কয়েকদিন আগে চোখ অপারেশন হয়েছিল, আর কালকে একটু চেক আপ আছে, তাই সকাল থেকে আমি একদম ভোরবেলা থেকে দোকানে থাকবো। আর কালকে রোববার বিকেলে বন্ধ করতে করতে 5টা বেজে যাবে। হ্যাঁ এখন আবার দোকানে চলে যাবো, আজকে একটু দাদা নেই, নাহলে একটু পরে যেতাম। এসে 5 মিনিট খেলাটা চালালাম, মোহনবাগানের খেলা হচ্ছে রিম্পাদের টিমের, আর রিম্পারা এখন হারছে, রিম্পারা এখন হারছে ব্যাঙ্গালোরের কাছে 3-0 গোলে। কালকে আমরা হেরেছি, আজকে তোরা হারছিস, দাঁত বার করার কি আছে। কালকে ইস্ট বেঙ্গল হেরেছে গোয়ার কাছে, আজকে ব্যাঙ্গালোর আর মোহনবাগান খেলা হচ্ছে 83 মিনিট, আর হচ্ছে মোহনবাগান আর ব্যাঙ্গালোরে খেলা হচ্ছে, 3-0 গোলে মোহনবাগান হারছে, আর কালকে আমরা 3-2 হেরেছি গোয়ার কাছে। কি যে অবস্থা আমাদের দুটো টিমেরই। তবুও তো মোহনবাগান জিতেছে, আমরা মনে এখনো একটাও জিতিনি 3টের মধ্যে, আমাদের এতটাই খারাপ অবস্থা। ছুটি বেরিয়ে যাওয়ার পর আমি একদম কাজকর্মে হাত লাগিয়ে দিয়েছি, এগুলো ক্লিনিং করলাম, ঘরদোরের খুব খারাপ অবস্থা। আর হ্যাঁ কিছু বললাম, ও আর এখানে মাম্মা গরম গরম কচুরি ভাজছে, নিচে নিচে দোতলায়। যাই হোক এখন মামাম কচুরি ভাজছে, আর কুট্টি এসে গেছে। কিছু বললে কি আর হবে, এখানে তো গ্যাস আছে। আজকে হচ্ছে আমাদের গ্যাস শেষ হয়ে যাওয়াটাই, সকালে এখানে শেষ হলো, এখন নিচেরটা শেষ হয়ে গেল। মা এখন উপরে এই যে কচুরি ভাজলো, আবার হাফ ভাজতে ভাজতে নিচ থেকে চলে এলো, এদিকে আলুর দম গরম হচ্ছে। আবার কাল তো রোববার কালকে আবার ফোন করে বলতে হবে গ্যাস দেওয়ার কথা, দেখা যাক, আজকে একটা দিয়েছে, আবার কালকে ঝাড় না দেয়, বলে আবার গ্যাস, রোজ রোজ গ্যাস। ও কাকিমা তো দিনকে দিন ভেলকি দেখিয়েই যাচ্ছে, কি আলুর দম বানিয়েছে গো আজকে। ভেবেছিলাম তো রাত্রেবেলা আর কি একটু ভাত, গরম ভাত আর মানে মুগ ডাল হয়েছিল, ভাজাভুজি দিয়ে খাবো, কিন্তু বাট প্ল্যানটা চেঞ্জই করে নিলাম। কড়াইশুটির কচুরি আছে স্টকে 3টে, আর 2টো রুটি নিয়েছি আমরা, আমি আর রিম্পা, ওটা দিয়েই ডিনারটা সারবো। হঠাৎ বাইরে বেশ হাওয়া দিচ্ছে, পাতাও তো নড়ছে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি গায়ে। আকাশটা পরিষ্কার হলো তাহলে 2-3 দিন বাদে। ডিনার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি আর রিম্পা গল্প করতে করতে রোজই দেরি হয়ে যায়। আর কালকে সানডে, প্রায় লাস্ট 3 মাস তো আমাদের দমদমের দোকান একদম কন্টিনিউ খোলা ছিল, কিন্তু কাল রোববার বন্ধ থাকবে, আবার সোম মঙ্গলবার থেকে ওই প্রথমা দ্বিতীয় অবধি আমাদের খোলা থাকে, তারপর তো বন্ধ থাকে পুরো, ডাইরেক্ট আবার লক্ষ্মী পুজোর সময় খুলবে। এখন আমাদের এই কে ইঁদুর ঢুকেছে মনে হচ্ছে, জানো তো, একটা খুচখুচ 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 আওয়াজ পাচ্ছে অনেকক্ষণ ধরে আর কি। আর একা একাই ঢোকে, আবার একা একাই বারান্দা দিয়ে মানে গেট খোলাই থাকে চলে যায়, মানে শাটারগুলো আর কি খোলা থাকে, ওখান থেকেই চলে যায়। চলো আজকে আমার চক্করে রিম্পার যাওয়া হলো না, গাড়িটা গ্যারেজেই রয়েছে, আনাও হয়নি, রাজেশ হয়তো সকালে নিয়ে চলে আসবে, বা আমি এক ফাঁকে গিয়ে যখন ওকে নিয়ে চলে আসবো। কোথায় রে খুচখুচ খুচখুচ করছিস, কোথায় কোথায়? একটা ছোট্টই দূর আসে, মাঝে মাঝে খুচখুচ খুচখুচ করে আবার চলে যায়। চলো টাটা, আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুকমাই লাইফস্টাইল বা রিম্পার প্রোফাইল ঋতুশ্রী দাসের পেজ থেকে দেখছো, ফলো করতে পারো, রিম্পার পেজটা ফলো করে রাখো, পার ডে রিলস যায়, ভিডিও যায়, বেশ ভালোই লাগে। তো টাটা, গুড নাইট। কি হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে চিক 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 করে। চলো টাটা, গুড নাইট।